আচার পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। আমাদের ফ্যামিলির সকলেই তো আচার অনেক ভালোবাসে। আমাদের সিজনাল যে কোনো কিছু দিয়েই আচার বানানো হয়, আর সেটা খুব জলদি শেষ হয়ে যায়। আজকে আম্মু রান্নাবাড়া শেষে বানিয়েছে জলপাইয়ের আচার। কিভাবে বানালো সিম্পলি এই আচারটা, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে ফার্স্টেই 2 কেজির মতো জলপাই নিয়েছে, ভালোভাবে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছে, একদম হাত দিয়ে চটকে চটকে। আর এখন বেশ অনেকটা পরিমাণে 5 ফোড়ন হালকা করে শুকনো প্যানে ভেজে নিচ্ছে। এখন কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা পরিমাণে সরিষার তেল আর তার সাথে কিছু গোটা গরম মশলা দিয়ে দিয়েছে, তেজপাতা, এলাচ আর দারচিনি। এগুলো ভালোভাবে একটু ভাজা হয়ে আসলে সেখানে দিয়ে দিবে আদা রসুনের পেস্ট। এখানে 2 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট ছিল। আর এখন সেই তেলের মধ্যে দিয়ে দিবে সেই ম্যাশ করা জলপাইগুলা। আপনারা চাইলে এখানে শুকনা মরিচও ইউজ করতে পারেন, বাট আমরা এটা একদম মিষ্টি আচার খাবো, আর ছোট বাচ্চারাও যেহেতু খাবে আমাদের বাসার, এর জন্য আর কোনো মরিচ ইউজ করেনি। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া, এক চা চামচের মতো। আর এখন দিয়ে দিবে 1 চা চামচ হলুদের গুঁড়া। এইটা আপনারা দিলেও দিতে পারেন, বাট একটু দিলে কালারটা সুন্দর আসে। এখন তেলের সাথে এই মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর জলপাইটা একদম অনেক সময় নিয়ে ধীরে ধীরে কষিয়ে নিতে হবে। এই তো দেখুন কালারটা চেঞ্জ হয়ে আসতেছে, আর সব কিছু একদম সুন্দরভাবে মিশেও গিয়েছে। এ পর্যায়ে পরিমাণ মতো চিনি দিতে হবে, বেশ অনেকটা পরিমাণে চিনি দিতে হবে, যেহেতু জলপাইটা অনেক টক আর এই আচারটা মিষ্টি আচার হবে, এর জন্য প্রায় হাফ কেজির মতো চিনি দেওয়া হচ্ছে। আচারটা একদমই মিষ্টি হবে না, একটু টক মিষ্টি হবে, বাট ঝাল হবে না। যেহেতু আমার বেবি আছে, আমার বোনের বেবি আছে, ওদের জন্য এই আচারটা বানানো। বেশ অনেকক্ষণ সময় নাড়ানাড়ি করার পর এখন চিনি থেকে পানি ছেড়ে দিয়েছে, এটা দিয়ে ভালোভাবে আস্তে আস্তে নেড়ে নিতে হবে। আর আপনারা যদি গ্যাসের চুলাতে করেন সেক্ষেত্রে চুলার ফ্লেমটা মিডিয়াম করে রাখবেন। আর এদিকে 5 ফোড়ন আর কিছু এলাচ আম্মু এটা ভালো করে পাটায় বেটে নিচ্ছিল, আমি একটু নেড়ে দিচ্ছিলাম, নয়তো বা নিচে লেগে যায়। দেখুন এখানে এক্সট্রা করে কোনো জাল দেওয়া হয়নি, কেননা আগেও রান্না বাড়া হয়েছে, আর যেহেতু মাটির চুলা, এর কারণে অনেক টাইম পর্যন্ত এই মাটির চুলাতে আগুন থাকে। এখন সেই বেটে রাখা 5 ফোড়ন আর এলাচগুলো দিয়ে দিল। এখন ভালো করে অনেক টাইম নিয়ে নাড়াচাড়া করতে হবে। অনেক টাইম নিয়ে নাড়াচাড়া করার পর সেই চুলাতেই এই আচারটা রেখে দেওয়া হয়েছিল 30 মিনিটের মতো। আর দেখুন কালারটাও চেঞ্জ হয়ে আসছে, আমি একটু টেস্ট করতেছি, অনেক মজা হয়েছে। এটা একটু রোদে শুকিয়ে রাখলে প্রায় 1 বছরের বেশি সময় পর্যন্ত সংরক্ষণ করা যাবে। তো আমি বেশ কিছুটা আচার নিয়ে বসে পড়েছি আমাদের ঘরের উঠানেই, যেহেতু এখানে সকালবেলা রোদ আসতেছে, আমারও একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, আমি আচারটা খেয়ে নিচ্ছিলাম, অনেক ভালো লাগতেছিল। আশা করছি সকলের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমাকে এভাবেই সাপোর্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।